হচ্ছে এজিটি লাইভ 24/7। আমাদের একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই দুর্ঘটনার সময় আমাদের কেউ যে যার নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে কেউ উপস্থিত নাই, এবং একজন ধর্মনগর, একজন সোনামুড়া, একজন উদয়পুর, এরকম যার যেভাবে আছে যার যার কাজে ব্যস্ত ছিল। কিন্তু বিগত 1.5-2 বছর আগে আমাদের বর্তমান পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায় উনি একটা নিগোসিয়েশন নিয়ে আমাদের বিজয়নম তারা একটা কাজের টেন্ডার দিছিল, তার কাছে 20% হ্যাকে ডোনেশন দেওয়ার দিলে হে চাইছিল। তখন তারা রাজি না হওয়া তার পেছনে উঠে বেরো লাগছে কীভাবে তারা হালকা করা যায়, তারা কাজ না দেওয়া যায়, এই ব্যাপারে তারা প্রতিবাদ করা। কেন তারা প্রতিবাদ করা? তারারে তখন একটা মামলা তার নামে তখন একটা সাজাইছিল তানি সাজাইছিল, কিন্তু সাজাইয়ে ছিঁড়ে কোনো কিছু করতে পারে নাই। উনি তখন কোর্টে গিয়ে এই চেয়ারপারসন অনামিকা ঘোষপালরা হাত জোর করে ক্ষমা চাইছিল যে আমার ভুল হয়েছে, আমি মিথ্যা কথা বলেছি। সেই কথার সময় তখন তারা মুক্তি পেয়েছিল এবং উনি ক্ষমা প্রার্থী ছিলেন। এখনের ঘটনাটা কি? এখন বর্তমানে 2রা সেপ্টেম্বর উনি ওই কাজ নিয়ে সেরে তাই পৌরসভার বিভিন্ন কাজ নিজে হাতিয়ে নেওয়া চাইছিল। তখন আমাদের যে লোক নাম দিছিল, নাম দিছিল সেন্টু বর্মন, আমাদের বর্তমান প্রধান পূর্বচন্দ্র গ্রাম পঞ্চায়েত কালীপদ বর্মন, লক্ষণ ভৌমিক, উত্তম পাল, সঞ্জয় পাল, গণেশ দাস, এদের বিরুদ্ধে মামলা হয়েছে, পীরেশ্বর চক্রবর্তী এবং বিপ্লব দেবনাথ। কিন্তু বিজয়নম তো সেদিন বিজয়নামা জড়িয়ে দিয়েছে, কিন্তু বিজয়নম সেদিন ধর্মঘট ছিল এবং প্রধান সেখানে ছিল না এবং বেশ কয়েকজন ছিল না, কিন্তু তাদের নাম মিথ্যা মামলা জড়িয়েছে। হ্যাঁ, এখন আপনারা কিসের জন্য রাস্তা অবরোধ? আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। গত রাত্রে বিজয়নম কে প্রায় 11টা উনি ধর্মনগর থেকে আসার পর এসে ছান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, রেস্ট নিতেছিল। তখন পুলিশ গিয়ে উঠাই নিয়ে এসে, কিন্তু বিনা দোষে, সে কোনো নির্দোষ জানি না এই সম্বন্ধে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানাতে জড়ো হয়েছি। আমরা ওসি সাহেব, এসডিপি সাহেবের সঙ্গে কথা বলছি যে ওকে ছেড়ে দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে পুলিশ কালীপদ বর্মনের বাড়ি থেকে ছোট ছোট 2টি শিশু পুলিশ গিয়ে ঘরের থেকে নিজেরা হাতাহাতি করে কাগজপত্র যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে আসছে। তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়ো হয়েছি। আমরা বলছি আমাদের বিজয়নমকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। আমাদের প্রধান থেকে আমাদের যারা বিনা দোষী তাদেরকে এই কেস থেকে মুক্তি দিতে হবে, এবং কালীপদ বর্মনের বাড়ি থেকে যে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ না ছাড়া যে কাগজপত্র হাতিয়ে নিয়ে আনছে তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়িয়ে হয়েছি। তাই আমরা এই প্রতিবাদে আজকে রাস্তা জড়িত হয়েছি সবাই একসঙ্গে, এবং ওসি সাহেব, এসডিপি সাহেব কথা বলছি আমাদের তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, আর নতুবা আমাদের আন্দোলন জারি থাকছে এবং আগামী দিনে আরও থাকবে। এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সঙ্গে কথা বলছেন? না, আমাদের সঙ্গে কোনো আধিকারিক কথা বলেনি। পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের চেয়ারম্যান, পঞ্চায়েতের পূর্ব চণ্ডীগড়ের প্রধান সেন্টু বর্মন, তার নামে মিথ্যা মামলা করছে। তারপরে মানে লক্ষণ ভূমিক, বিজয়নম, তারা অনেকের নাম মিথ্যা মামলা করছে। হের জামাই বা ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ ওর সাথে ঝগড়া হয় খালি তারা টাইম না আনি। তারপরে দেওয়ার পর যে আমরা সিপাহী জেলার সহসভাপতি, তাই একজন খুব ভালো মানুষ, তাইনে বলে টাকা হুমকি দিয়ে বলে তাই টাকা চায়। আসলে কিন্তু তাই না হুমকি দিয়ে যে মানুষের থেকে টাকা নেয়, পৌরসভার মধ্যে ঘর দিয়া হুমকি দিয়ে নেয়। যে ওই সঞ্জিত চক্রবর্তীর ঘর দিয়েছে, সঞ্জিত চক্রবর্তীর ঘরের থেকেও টাকা নিয়ে অনেক হুমকি দিয়েছে। তারপরে কন্ট্রাক্টারের কাছে থেকে 2% কিনা তাই নেই, এটির কোনো নামই নেই। কিন্তু তাই ওখানে আমরা চাইতেছি যে আমরা যে পূর্ব চণ্ডীগড়ের প্রধান কালীপদ তার নামে যে মিথ্যা মামলা করছে, আমরা নির্দোষ প্রমাণ করানো লেগেছে। আমরা সবাই জমায়েত করছি
এই জন্যই মানে সারাদিন কতক্ষণ করে 5 মিনিট পর গায়ে গিয়ে জালানাত পাইরা হে অপন খুলেন তালা ভাই গেলাম কৃষ্ণাল দিয়া ঘটে খুললে মানে যেমনে করতেছে আমরা কোন থানার পুলিশ কোন থানার সব দিন আমাদের জড়িত করে দেবে যে কোনো মেলা ঘটনা আমরা সাথে কেউই নাই আর অনামিকা দি বাড়ির মধ্যে শুধু তারা মানে অনেক কথা জোর করে কত বড় মিথ্যা অপচার। তার মানে আপনারা বলছেন যে যে মামলাগুলো করা হয়েছে পুরোটাই মিথ্যা অভিযোগ। আজকে আপনারা থানা গেল কি কারণে করলেন? বিশ্বাস করে বিশ্বাস রাস্তা ধরো, সাইডে যায় না কেউ, রাস্তা যায় সব, আর এইটা সবাই রাস্তা